আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিও হলো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে অনেক তথ্য দিয়েছি বা আজকেও দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর দেখার অনুরোধ রইল, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। চলুন মূল কথায় চলে যাই। আমরা যারা মালয়েশিয়া কলিং ভিসায় নতুন আসছি, আমরা অনেকেই জানি না, নিজের অজান্তে অনেক ভুল করে থাকি। সেই ভুল জানি আপনারা না করেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আপনারা বুঝতে পারবেন। সাধারণত আমরা যখন নতুন আসি মালয়েশিয়া ওপেন একটা দেশ, মুসলিম কান্ট্রি, ঠিক আছে, তবে এটা একটা ওপেন দেশ, কারণ এই মালয়েশিয়ায় সব কিছুই পাওয়া যায় সব সময়। তাই আমরা সব কিছুই সতর্ক করে দেই, বা আমরা যদি সেফটি থাকি তাহলে কোনো সমস্যাই হয় না। বা আমরা অনেকে আসি, মালয়েশিয়া আসি কলিং ভিসায় আসার পরে কেউ ক্যাশ টাকাতে আসি না, অনেকেই ধার দেনা করে আসি, প্রয়োজনে ধার দেনা করে আসি। কিন্তু আমরা আসার পরে অনেকেই ঠিকমতো বাড়িতে টাকা পয়সা পাঠাইতে পারি না, বা ফ্যামিলির সচ্ছলভাবে চলাফেরা করতে দিতে পারি না। কারণ কিসের জন্য দিতে পারি না? কারণ আমরা তো টাকা পাঠাইতে পারি না। কাজ ঠিকই করি, কিন্তু মাস শেষে হাতে টাকা থাকে না। কী জন্য থাকে না বা কী জন্য টাকা আপনি রাখতে পারবেন কি করলে, আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবার লাগছি। যাই হোক, আপনাদের অনেক বন্ধুবান্ধব রাস্তা দেখাইতে যাওয়ার সময় ভিডিও করবো লাগছি, তাই আপনারা ভাববেন না হাসি ঠাট্টা করে ভিডিও করবো লাগছে না, খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা কাজ করার পরও মাস শেষে হাতে টাকা থাকে না, বাড়িতে টাকা পাঠাইতে পারি না, বা ফ্যামিলিরে ভালোভাবে চলাইতে পারি না, বা সচ্ছলভাবে চলাফেরা করাইতে দিতে পারি না, বা কোনো। যাই হোক, কিসের জন্য? যেমন আমরা সর্বপ্রথম আমরা আয়সা যে ভুলটা করি, অনেক ভাই আছে আমরা আসার পরে মালয়েশিয়ায়, যেমন মনে করেন সর্বপ্রথম নারীর নেশা, মদের নেশা, জুয়ার নেশা, এই তিনটা নেশায় থেকে আপনারা যদি বিরত থাকেন, তাহলে আপনারা বাড়ির টাকা পাঠাইতে পারবেন। আর যদি এই সমস্ত কাজে আপনি আসার পরে লিপ্ত হয়ে যান, তাহলে আপনি কখনোই বাড়ি টাকা পাঠাইতে পারবেন না। কারণ কিসের জন্য? মালয়েশিয়া ওপেনেই সব কিছু পাওয়া যায়। আপনি যে কোনো দোকানে বা আপনি যদি ফোন করেন, আপনারে সব কিছুই আইনা দেওয়া যাইব। কীভাবে দেব বলেন? আপনি যদি ফোন করেন একজনকে, সে মদের ব্যবসা করে, তারা যদি বলেন, সে আপনার রুম এসে দিয়ে যাব, আপনি রুমই সব কিছু সেটেল হয়ে যে সব কিছু পাইবেন। এরপরে যে কথাটা হলো, আমরা সব সময় ভুল করে থাকি, যেমন এই জিনিসটা সবারই বেশি নেশা থাকে মায়া মানুষের, কিন্তু এই নেশায় আপনারা কখনোই পড়বেন না। কারণ এটা অহরহর পাওয়া যায়, মানে পথে ঘাটে সব জায়গায় পাওয়া যায়। তবে এগুলার যে খোঁজ করে, বা যার যে রকম চাহিদা, যে রকম মানুষ, ওই রকম মানুষের সাথে সে চলাফেরা করে। যাই হোক, আপনারা যদি আসার পরে ভালোভাবে চলাফেরা করেন, বা এই নারীর কাছে বা কোনো যদি বাজু আড্ডায় যদি আপনারা না যান, তাহলে কোনো সমস্যা নেই, বা টাকা পয়সা পাঠানোর জন্য কোনো সমস্যা হবে না। তবে অনুরোধ রইল, আপনারা কেউ আসার পরে নারীর নেশায় পড়বেন না, কারণ এটা মালয়েশিয়া খুবই খারাপ জিনিস। যাই হোক, আর কথা বাড়াইব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।